প্রোগ্রামের আজকের সম্মানিত সভাপতি, ন্যাশনাল মডেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব ফখরুল ইসলাম মিলন স্যার, উপস্থিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের প্রোগ্রাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন আব্দুর রশিদ রানা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النفس المطمئنة তো এটা আসলে এক ধরনের ইমোশনাল কাজ করা, যে আমরা বা আপনারা হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে গিয়েছেন, এই প্রতিষ্ঠানের সাথে একটা হচ্ছে বন্ডিং ক্রিয়েট করা, বা প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের আন্তরিকতা হচ্ছে আসলে এটা উপস্থিতি আমাদের সেটা প্রমাণ করছে। ঐতিহ্যবাহী ন্যাশনাল মডেল কলেজ কর্তৃক আয়োজিত আমাদের আজকের চেয়ার্স টু চ্যাম্পিয়ন বিজয়ীদেরকে নিয়ে উদযাপনমূলক আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত একাডেমিক ইনচার্জ, ইংরেজি বিভাগের সম্মানিত সিনিয়র প্রভাষক জনাব বাবুল করিম নাসিব স্যার, উপস্থিত আমাদের বিভিন্ন বিভাগীয় সিনিয়র শিক্ষকবৃন্দ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ, আমাদের সামনে উপবিষ্ট এই কলেজ থেকে 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে অত্র প্রতিষ্ঠান থেকে যারা ইন্টারমিডিয়েটে GPA-5 পেয়েছে তারা এবং যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সে সকল শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো? শুকরিয়া। কলেজের পক্ষ থেকে আমাদের সাবেক কৃতি সকল শিক্ষার্থীকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। সুপ্রিয় বিজয়ী শিক্ষার্থীরা, আমাদের এই কলেজ থেকে প্রায় আমরা এক যুগ এই কলেজ এক দৃষ্টিতে এক যুগ শেষ করেছি, আরেক দৃষ্টিতে এক যুগ আমরা শেষ করতে যাচ্ছি। এই সময়ের মধ্যে আমাদের এই কলেজ থেকে প্রায় 1700 শিক্ষার্থী কৃতিত্বের সাথে তাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা তারা শেষ করেছে। সেই 1700 শিক্ষার্থী যারা এখান থেকে উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষা গ্রহণ, অনেকে শেষ করেছে, অনেকে শেষ করার পথে রয়েছে, অনেকে এখনো পড়ছে। আমরা আমাদের কলেজের দীর্ঘ পথ পরিক্রমায় সবাইকে আমরা স্মরণ করছি, সবাইকে আমরা অনু করি, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মধ্যে বিশেষ করে আমাদের যে সকল মেধাবী শিক্ষার্থীরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে পর্যন্ত 107 জন শিক্ষার্থী GPA-5 পেয়েছে, প্রায় 120 জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমরা আমাদের সকল শিক্ষার্থীদের মধ্যে আমরা সবাইকে ফোন করি, সবাইকে নিয়ে আমরা পথ চলতে চাই। এর মধ্যে বিশেষ করে আমাদের সেই মেধাবী শিক্ষার্থীরা, এই মেধাবী শিক্ষার্থীরা তারা হচ্ছে আমাদের আবেগের মিনার, তারা হচ্ছে আমাদের প্রেরণার বাতিঘর। আমরা আজকে বিশেষ এই প্রোগ্রামে তোমরা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছো, অনুপ্রাণিত করেছো, কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, তোমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় মেধাবীরা, আমরা আজকে যে আয়োজন করেছি, এই আয়োজন হঠাৎ করে আমরা এটি কেন করলাম, এটা তোমাদের কাছে হয়তো হঠাৎ করে মনে হতে পারে, কিন্তু কলেজের কাছে আমরা এই ধরনের প্রোগ্রাম আরো আগে থেকে
করার আমাদের পরিকল্পনা ছিল, সিদ্ধান্ত ছিল, কিন্তু সামগ্রিক সকল বিষয়কে মাথায় রেখে আমরা বিভিন্ন কারণে আমাদের এই প্রোগ্রামটা আমরা এর আগে করা প্ল্যান থাকলেও আমরা সেটি বাস্তবায়ন করতে পারি নাই। আমরা এ সময় এসে অন্তত পক্ষে আমরা সুযোগ পেয়েছি, তোমরা আমাদেরকে সহযোগিতা করেছ। আমাদের আজকের এই প্রোগ্রামের আয়োজন মূলত এক্ষেত্রে এখানে আমাদের কলেজ থেকে যারা পাশ করে গিয়েছে আমাদের প্রায় 1700 শিক্ষার্থী, এই 1700 শিক্ষার্থীদের নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠান, এটি আমাদের 1700 শিক্ষার্থীর প্রাণের দাবি। আমাদের সেই 1700 শিক্ষার্থীদেরকে নিয়ে একটি আনন্দঘন পরিবেশে একটি মিলন মেলা অনুষ্ঠান করার বিষয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা বলেছি, প্রাতিষ্ঠানিক জায়গা থেকে আমরা সহযোগিতা করব। কিন্তু এ জাতীয় প্রোগ্রামের উদ্যোক্তা এটি মূলত শিক্ষার্থীরা হয়ে থাকে। আমরা তাদেরকে বলেছি, সবাইকে এখানে যারা আছে তারা সহকারে, যে তোমরা উদ্যোগ গ্রহণ করো, কলেজের পক্ষ থেকে আমরা তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা মূলত আজকে কলেজের ব্যবস্থাপনায় কলেজের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা এখানে ডেকেছি। আমরা মনে করি মেধাবীরা হচ্ছে আমাদের সম্পদ। একটি প্রবাদ রয়েছে, যে দেশে গুণীজনের কদর নেই সে দেশে কখনো ভালো গুণী জমাতে পারে না। তোমাদেরকে নিয়ে আমরা থাকবো। তোমার ন্যাশনাল মডেল কলেজকে কেন্দ্র করে তোমাদের অনুভূতি। এখানে যারা এখানে উপস্থিত আছে আমার সাথে পরিচয় সম্ভবত 22 থেকে, তাই না? 22, 23, 24 22 সালের সর্বশেষ মনে হয় 2 থেকে 3 মাস ক্লাস নেওয়ার সৌভাগ্য হয়েছে, আর এর পরবর্তীতে 23-24 পুরো বেজে আমি পেয়েছি। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এখানে ফার্স্ট ব্যাচের অনেক সাবেক ছাত্ররাও আছে আলহামদুলিল্লাহ। ওই জায়গা থেকে সবাই একসাথে হওয়া, একটা ফিলিংস শেয়ার করা, সর্বসাকল্যে একটা চমকপ্রদ আয়োজন। আমার জায়গা থেকে চিন্তা করলে আমি যে কলেজ থেকে পাস করতে, সেই কলেজ এখনো কোনো আয়োজন করতে পারিনি বা উদ্যোগ নেয়নি। তো এটা যে উদ্দেশ্যই হোক না কেন, আমি মনে করি এই যে একটা ঈদের ভ্যাকেশন চলতেছে, তো সবার জন্য এখানে গ্যাদার হওয়াটা সহজ হয়েছে, তাই না? যাক আলহামদুলিল্লাহ। আসলে এই জায়গা থেকে আজকে একটা মেসেজ দেওয়ার চিন্তা করতেছিলাম যে আমরা এখানে যারা এসেছি, যেভাবে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, যে A+ যারা পেয়েছে এবং যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিকেলে অথবা ডেন্টালে চান্স পেয়েছে তাদেরকে নিয়ে। এখন এখানে আসলে একটা বিষয় হতে পারে এরকম যে আরেকজনের সফলতা দেখলে, যেহেতু মানুষ, আমরা মানুষের মধ্যে ঈর্ষা, হিংসা এটা একটা অটোমেটেড ক্রাইটেরিয়া, এটা মানুষের মধ্যে আছে বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এটা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায়, কোরআনে এবং হাদিসে। তো সেই জায়গা থেকে চিন্তা করে ওটা ফিলিংস আসতে পারে যে আমি তো এখনো কোথাও চান্স পাই নাই, বা আমার সহপাঠী তো অমুক জায়গায় চান্স পেয়েছে, সে তো অনেক সফল হয়ে গেল। হ্যাঁ, সে সফল হয়েছে, ভালো, কিন্তু একটা যদি নিউট্রাল জায়গা থেকে আমরা চিন্তা করি, যে কোরআনুল মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষটা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে দাখিল হতে পারলো, সে চূড়ান্ত সফল। ফাকাদ ফাজ, সে হচ্ছে চূড়ান্ত সফল। তাহলে আমাদের জন্য একজন মুসলিম চূড়ান্ত সফলতা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়া। দুনিয়ার সফলতাও সফলতা, কিন্তু যেহেতু দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, এখানে সফলতাটা কি ক্ষণস্থায়ী। তা আমাদের ওই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের আবিষ্কার বলেছেন যে ইন্টারমিডিয়েট বা কলেজ শব্দটা হচ্ছে ইন্টারমিডিয়েট, মধ্যবর্তী একটা সময়। এই সময়টার আগে একটা শিক্ষা জীবন থাকে, পরে একটা শিক্ষা জীবন থাকে। এই ইন্টারমিডিয়েটের পরে যে শিক্ষা জীবন থাকে, এরপরে শুরু হয় আমাদের কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে প্রবেশের পরে আসলে একজন মানুষের আসল রূপ প্রকাশিত হয়, কারণ তখন নানান ধরনের কুকর্ম করা খুব সহজ এবং সুকর্ম করাও খুব সহজ। তো সবার কাছে অনুরোধ, আবেদন এটাই থাকবে যে আমাদের দেশের, রাষ্ট্রের বা বিশ্বের এই যুব সমাজ থেকে কিন্তু আমাদেরকে কিন্তু সকল গুরুত্বপূর্ণ পদে সারা বিশ্বে, আমাদের দেশে একসময় এই জায়গা থেকে কিন্তু মানুষগুলা যাবে। আপনাদের হাতেই কিন্তু একসময় দেশের বড় বড় দায়িত্বগুলো চলে আসবে।
আমরা যদি দেখি পিছনে ফিরে যে এত কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে, এতগুলা খুন করেছে, এত বড় বড় দুর্নীতি করেছে, এরা কারা? এরা তো আমাদের সমাজেরই মানুষ, নাকি এরা মঙ্গল গ্রহ থেকে এখানে এসে অবতরণ করেছে? এরকম তো কিছু না, তাই না? এবং এরা শিক্ষিত, এরা ওয়েল এডুকেটেড, যারা বিসিএস ক্যাডার, যারা এসি, ডিসি, ইউএনও, টিএনও, এরাই কিন্তু দেখা যাচ্ছে বড় বড় দুর্নীতিগুলো করতেছে। তাহলে এখান থেকে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমরা আমাদের যখন বর্তমান চলমান যে শিক্ষা জীবন এটা শেষ করার পর যখন আমরা কর্মক্ষেত্রে যাব, আমরা আমাদের সেই চূড়ান্ত সফলতা, জান্নাতকে পেতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, ওই চূড়ান্ত সফলতার জন্য আমাদের কর্মক্ষেত্রটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর আমরা একে অপরের জন্য দোয়া করব, যারা এখনো তাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারেনি তাদের জন্য দোয়া করব, আর যারা পৌঁছে গেছে তারা আমাদের সামনে আরো যে আগত ভবিষ্যতে সফলতার জন্য এক পরস্পরের জন্য দোয়া করব। এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2020 সালে যে করোনার এক সময়ে গ্রাম থেকে উঠে এসেছি ন্যাশনাল মডেল কলেজে। আমি এর আগে কখনো বাড়িতে শহরে আসিনি 2020 সালের আগে। তো আমি যখন ইন্টার মডেল একাডেমি থেকে এসএসসি ক্লাস পেয়েছি, সেখান থেকে আমার বাবা আমাকে ন্যাশনাল মডেল কলেজে ভর্তি করিয়েছে, যে এই কলেজের নিয়ম নীতি এবং যে এই কলেজের কঠোরতা সবচেয়ে নিরাপদ। সেজন্য আমি গ্রাম থেকে শহরে যখন উঠে আসি, তখন কলেজের যে শিক্ষকদের যে একটা আমাদের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা ছিল, সেটির মধ্য দিয়ে আমার জীবনের টার্নিং পয়েন্ট ঘুরে যেতে দেখেছি আমি। Really, food is better to the best না হয়। আমার বিশ্বাস এখানে যারা উপস্থিত আছে তারা প্রতিভা, খেয়াল রাখবে প্রতিভা এমন একটা জিনিস, সে যা কিছু স্পর্শ করে তাহাই সজীব হইয়া। আমরা আমাদের অবস্থান, আমরা এই জাতিকে, এই দেশকে, এই সমাজকে কিছু দিতে চাই এবং সততার সাথে, নিষ্ঠার সাথে। বন্ধুগণ, 7ম শতাব্দীতে অক্সফোর্ড ইউনিভার্সিটি, 7ম শতাব্দী, ক্যান ইউ ইমাজিন? বিশ্ববিদ্যালয় পরবর্তী ফজলুল করিম শাকিল। হ্যালো, হাই। Di mana